জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনের শেষ দিনেও আলোচনার কেন্দ্রে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি। এর মাঝে সেখানে আরেক বোমা ফাটালেন ট্রাম্পের ইউক্রেন দূত কেইট কেলগ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এই শান্তি আলোচনা থেকে ইউরোপকে বাদ দেওয়া হবে। এই আলোচনায় ইউরোপ থাকবে না, তবে অবশ্যই ইউক্রেনীয়রা টেবিলে থাকবে। তারা থাকবে না বলা বোকামি হবে। তবে ইউক্রেনকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি কৌশলগত অংশীদারদের সঙ্গে পরামর্শ না করে কিয়েভ রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না বলেও জানান এ নেতা। আমরা তাদের আলোচনার টেবিলে নেই। আমি এ ব্যাপারে কোনো কাগজপত্র বা আমন্ত্রণপত্র পাইনি। আমেরিকা ও আমাদের কৌশলগত অংশীদারদের মধ্যে কোনো আলোচনা না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আমরা অগ্রসর হব না। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আগামী সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে বসবেন। বৈঠক ঘিরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সমন্বয়ে একটি মার্কিন প্রতিনিধি দল গঠন করা হবে। এ সম্পর্কে শনিবার এক ফোনালাপে ইউক্রেনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের পক্ষপাত দুষ্ট ষড়যন্ত্রে উদ্বেগে বিশ্বমহল। শনিবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার হতে পারে এ বৈঠক। এতে ইউক্রেন শান্তি আলোচনা থেকে ইউরোপীয় নেতাদের বাদ দেওয়ার মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনার কথা রয়েছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।